ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19 আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। তুলা রাশি লিব্রা 20 আগস্ট 2025 বুধবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শুক্র আপনার সৌন্দর্য, আকর্ষণ এবং কূটনৈতিক ক্ষমতাকে বাড়িয়ে তুলতে চলেছে। চন্দ্র আজ আপনার ভাগ্যস্থানে নবম ঘরে অবস্থান করছে, যা আজকের দিনটিকে আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ করে তুলছে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনার জ্ঞান, সম্মান এবং উচ্চশিক্ষার পথকে আরো প্রশস্ত করে তুলবে। গ্রহের এই শুভ সংযোগ আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সহায়ক করবে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে। আপনার ভাগ্য আজ আপনার সহায়ক থাকবে। যে কোনো কাজে হাত দিলেই সফলতা আপনারা সহজেই পেতে চলেছে। আপনার স্বাভাবিক ভারসাম্যবোধ এবং কূটনৈতিক দক্ষতা আজ আপনাকে যে কোনো পরিস্থিতি সহজেই সামলাতে সহায়ক করবে। দূরে ভ্রমণের যোগ বা উচ্চশিক্ষার বিষয়ে কোনো শুভ সংবাদ আজকের দিনে আপনারা পেতে চলেছেন। দিনটি আধ্যাত্মিক এবং মানসিক শান্তির জন্য খুবই ভালো। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য এটি একটি অসাধারণ দিন হতে চলেছে। আপনার কাজের প্রশংসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে পাবেন। ভাগ্য আপনার সহায়ক থাকায় কোনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে। যারা শিক্ষকতা, আইন, পরামর্শদাতা বা কোনো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষ সাফল্য লাভ করবেন। নতুন সুযোগ আপনার দরজায় আজ কিন্তু কড়া নাড়ছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি স্বর্ণালী যুগের মতো।
বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য কোনো শুভ খবর আসতে চলেছে। পড়াশোনায় মন বসবে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। ভাগ্য আপনার পক্ষে থাকায় পরীক্ষায় ভালো ফল করার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক। ভাগ্য সহায় থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য বা কোনো সম্পত্তি লাভের যোগ রয়েছে। তবে শুক্রের প্রভাবে বিলাসবহুল জিনিস বা সাজসজ্জার পিছনে খরচ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া এবং গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে কোনো আধ্যাত্মিক বা মনোরম স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালোই হবে। আপনাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস সম্পর্ককে আরো মজবুত এবং মধুর করে তুলবে। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কোনো ব্যক্তির আগমন হতে পারে যার সাথে আপনার আদর্শ এবং চিন্তা ভাবনার মিলন ঘটবে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ চনমনে অনুভব করবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। আপনার ইতিবাচক মানসিকতা আপনার স্বাস্থ্যকে আরও ভালো রাখতে সহায়ক করবে। তবে কোমরের নিচের অংশে বা পায়ের সামান্য ব্যথা হলে আজ কিন্তু অবহেলা করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 9। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা কোনো অভাবী মহিলাকে সাদা রঙের বস্ত্র বা সুগন্ধি জিনিস দান করুন। এটি আপনার অধিপতি গ্রহ শুক্রদেবকে শক্তিশালী করবে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রসার ঘটাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।